এই নিউজটা তো নিশ্চয়ই দেখছেন, যেখানে তুরস্ক অভিযোগ করছে ইসরায়েল নিরাপত্তার অজুহাতে ভূমি দখল করে নিচ্ছে। অলরেডি ইরান যুদ্ধের মধ্যেই ইসরায়েল ঘোষণা করছে তারা লেবাননে একটা বিশাল বাফার জোনের নিয়ন্ত্রণ নেবে। প্রশ্ন হচ্ছে ইসরায়েলের এই ভূমি দখলের নেশা কেন? দেখেন, তাদের তো স্ট্রং মিলিটারি, টাকা, নিউক্লিয়ার ফ্যাসিলিটি সবই আছে, জাস্ট একটা জিনিস নাই, সেটা হচ্ছে ল্যান্ড। দেশটা এতটাই ছোট যে মোট আয়তন মাত্র 20,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সাথে তুলনা করলে বুঝতে পারবেন ইসরায়েল পুরা বাংলাদেশের মাত্র 7-8 ভাগের 1 ভাগ। একটা দেশের মিলিটারি সেক্টর যত উন্নতই হোক, যদি এনাফ জায়গা না থাকে, এটা স্পেশালি যুদ্ধের ক্ষেত্রে তাদেরকে পিছায় রাখে। এখানে ইরানের কথা বলতে হয়। ইরান আয়তনে ইসরায়েলের চেয়ে প্রায় 75 গুণ বড়। মিডল ইস্টের পলিটিক্সে ইরান কেন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় থ্রেট সেটা তো বুঝতেই পারছেন, কারণ ইরানের ল্যান্ড এরিয়া এত বেশি যে তারা তাদের মিলিটারি বেইজ আর সব অস্ত্রশস্ত্র সারা দেশে ছড়ায় ছিটায় রাখতে পারছে। স্পেসিফিক একটা জায়গায় হামলা করলে ইরানের খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু ইসরায়েল এতটাই ছোট যে তাদের মিলিটারি বেস বলেন আর নিউক্লিয়ার ফ্যাসিলিটি বলেন, সব কিছুই অল্প জায়গার মধ্যেই ম্যানেজ করতে হয়। এই কারণে দেখবেন ইসরায়েল যে কোনো যুদ্ধে নিজেদের সীমানা বাড়ানোর চেষ্টা করে। ব্রিটেন আর আমেরিকা যখন ইসরায়েলকে এই অঞ্চলে বসায়, তখন তাদের ম্যাপটা কেমন ছিল আর এখন কেমন সেটা দেখলে খুব ভালো বোঝা যায়। আর তাদের টার্গেট তো গ্রেটার ইসরায়েল, মানে আশেপাশের এরিয়াগুলো দখল করে একটা বড় রাষ্ট্র বানানো, সেটা তো আছেই। এই যেমন 2024 সালে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার গোলান মালভূমিতে হামলা করে ইসরায়েল। তখন হিসাব মিলতেছিল না যে ইসরায়েল আবার সিরিয়াতে হামলা করতেছে কেন। কিন্তু সেই সুযোগেই তারা সিরিয়ায় প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা দখল করে। একটা দেশের জন্য 500 বর্গ কিলোমিটার তেমন বেশি কিছু না, কিন্তু যে দেশের আয়তন মাত্র 20,000, তার জন্য 500 বর্গ কিলোমিটার মানে বিশাল কিছু। এটাই ফিলিস্তিনে তারা জন্মের পর থেকে করতেছে। আর এবার তো আমেরিকার সাথে ইরানের সিজফায়ার হলেও ইসরায়েল কিন্তু ঠিকই লেবাননে হামলা চালায় যাচ্ছে। সেখানে হিজবুল্লাহর ইস্যু থাকলেও ইসরায়েলের আরেকটা ইম্পর্টেন্ট প্রজেক্ট কিন্তু সেই ভূমি দখল। ইসরায়েল সেই কাজটা ভালোভাবেই করতেছে। নেতানিয়াহু অলরেডি লেবাননের কিছু অংশকে নিজেদের এলাকা বলে ঘোষণা করে দিছে।